লেস্টার সিটি থেকে ধারে গিয়ে শেফিল্ড ইউনাইটেডের হয়ে একটি ম্যাচ খেলে ফেলেছেন দেশের ফুটবলের ভবিষ্যৎ পোস্টার বয় হামজা চৌধুরী। প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবটাও জিতেছেন বাংলাদেশি ব্লেড। এই পোস্টার বয়কে কেন্দ্র করেই মূলত দেশের ফুটবলের ভবিষ্যৎ বিপণন বাজারের পরিকল্পনা সাজাচ্ছে ফেডারেশন। বাফুফের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান জানান, দেশের ফুটবল মার্কেটিংয়ে হামজা চৌধুরী নামটা এখন বেশ গুরুত্বপূর্ণ। ওনার আগমন এবং ওনার টিমে জয়েন করা অ্যানাউন্সমেন্টের পরে কিন্তু আমরা ভালো একটি সাড়া পেয়েছি। আমাদের কোনো কিছু ফাইনাল হয় নাই, কিন্তু আপনি জানেন যে হিস্টোরিক্যালি কিন্তু আমাদের নারী ফুটবলের প্রতি স্পন্সরদের আগ্রহটা বেশি থাকে। বাট হামজা চৌধুরীর অ্যানাউন্সমেন্টে যখন হলো, আমরা বেশ কিছু ইনকোয়ারি পেয়েছি, বেশ কিছু লোক জানতে চেয়েছে যে পুরুষ দলের সাথে কিভাবে থাকা যেতে পারে না যেতে পারে, যেটা একটা অত্যন্ত ইতিবাচক বিষয়। ইনফ্যাক্ট ওই রেসপন্স থেকেই আমি আপনাকে বলেছি যে এবছর ইনশাল্লাহ আমরা আশাবাদী যে জাতীয় পুরুষ দলের একটি পার্টনার কিংবা একটি স্পন্সর পাবো আমরা। ফিফা র্যাঙ্কিংয়ে 185 নম্বরে আছে এখন বাংলাদেশ। দেশের ফুটবল ইতিহাসে সবচেয়ে ভালো র্যাঙ্কিং ছিল 110 আর সবচেয়ে বাজে 197 2018 সালে। স্পন্সরদের সাথে আলোচনায় র্যাঙ্কিংয়ের বিষয় আসলেও দলের যোগ্যতা উপস্থাপন করেই এসব চ্যালেঞ্জ উতরাতে চায় বাফুফে। আমরা আসলে ওভারঅল ফুটবলটার ভ্যালুয়েশন আমরা আসলে এখনো করার অবস্থানে পৌঁছিনি। আপনাকে বুঝতে হবে আমরা ফুটবল না খালি আমাদের ওভারঅল আপনি যদি স্পন্সরশিপ মার্কেট দেখেন, সে মার্কেটের আই থিঙ্ক 80 to 90% কিন্তু ক্রিকেটে চলে যায়। আমি যদি একটু কনজারভেটিভ হয়ে আমি ধরলাম 80%, কিন্তু আমি কোয়াইট শিওর এটা 80%-এরও বেশি। আর থাকে 20%। সো সেই 20%-ও কিন্তু আপনার ফুটবল ছাড়া সকল স্পোর্টসে যায়। আমাদের মার্কেট ফর ফুটবল ইজ অ্যাকচুয়ালি ভেরি স্মল, তো সেটার ভ্যালুয়েশনটা করা খুব ডিফিকাল্ট। তবে আমি একটা জিনিস বলতে পারি আপনাকে, আমাদের কমিটির পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন যে আমরা যা যা ইভেন্ট করব 2025-26 মৌসুমটাতে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের টার্গেট থাকবে, সেটা স্পন্সর হোক, সেটা পার্টনারশিপ হোক, সেটা আমাদের অন্য কোনো যদি কোনো সোর্স থাকে হোক, আমরা প্রোগ্রামগুলির যে খরচ সে খরচটা এনশিওর করবো যেন আমরা রেইজ করতে পারি। অর্থাৎ কোনো রকম প্রোগ্রাম করে যেন কোনো নেগেটিভ না থাকে, মানে কোনো কমপ্লিট না হয়, সেটা যেন না হয়। আমরা যেন পুরোপুরি বুকটা ক্লোজ করতে পারি, সেদিকে আমাদের নজর থাকবে। এবং একই সাথে স্পন্সরদেরকেও আমরা চাই যে ফুটবলে আসলে তাদেরকে কিভাবে আমরা প্রচার দিতে পারি সেটা আমরা এনশিওর করবো, যেন ভবিষ্যতে আমরা ধীরে ধীরে আমাদের ফুটবলের 5-6-7% যে পার্সেন্টেজে মার্কেট আমরা পাই সেটা যেন আমরা আস্তে আস্তে বাড়াতে পারি। সো অ্যাকচুয়াল ভ্যালুয়েশন করাটা খুব ডিফিকাল্ট, কিন্তু এতটুকু বলতে পারি যে আপনারা এবছর থেকে দেখবেন যে আপনারা অনেক স্পন্সরকে আসতে দেখবেন। মেবি কেউ কম অ্যামাউন্টে আসবে, কেউ বেশি অ্যামাউন্টে আসবে, বাট আমরা তাদেরকে ফুটবলের সাথে জড়াবো, আমরা তাদেরকে ফুটবল অ্যাটমসফিয়ারে নিয়ে আসবো। অবশ্য শুধু জাতীয় দলের স্পন্সর নিয়েই বাফুফে মার্কেটিং কমিটি কাজ করছে না। নারী, বয়সভিত্তিক এবং ঘরোয়া লিগের পৃষ্ঠপোষক আনার চ্যালেঞ্জও সামলাতে হচ্ছে কর্মকর্তাদের।